দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর শেখ হাসিনার মসনদ মাত্র কয়েকদিনেই ভেঙে পড়েছিল। ১.৫ বছরের মাথায় কোণঠাসা বিএনপি নির্বাচনে বড় জয় পেয়েছে। কয়েক দশক ধরে এ দুই দলই বাংলাদেশ শাসন করছে। তবে এবারই প্রথম বিএনপির নতুন নেতা তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্ব দিচ্ছেন। দেশে কতটা পরিবর্তন আনতে পারবেন তিনি, সে বিশ্লেষণ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ৪ দশক দলের প্রধান ছিলেন। এখন হাল ধরেছেন তার ছেলে তারেক রহমান। পূর্ব অভিজ্ঞতা না থাকা তার জন্য ভালোই হবে, কারণ মানুষ পরিবর্তনের সুযোগ দিতে চায়। বিএনপির প্রতিশ্রুতি, তাদের প্রধান অগ্রাধিকার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। তবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের দীর্ঘ ইতিহাস রয়েছে। ক্ষমতা পেলেই এখানে দলগুলো আগ্রাসী হয়ে ওঠে। প্রতিবেদন বলছে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ প্রজন্ম আর পুরনো ধারার রাজনীতি চান না। হাসিনাকে ক্ষমতাচ্যুত করে নিজেদের সক্ষমতা দেখিয়েছে তারা। বিবিসি বলছে, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামল সংঘাতের ছায়ায় ঢাকা পড়েছে। তাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। এছাড়া অর্থনীতি পুনরুদ্ধার, নিত্যপণ্যের দাম কমানো এবং বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির চাপও রয়েছে। বাংলাদেশের জন্য এটি শুভ সূচনা। সংসদে শক্তিশালী প্রতিপক্ষ থাকা দরকার। সেই সাথে বিএনপির ম্যান্ডেট বাস্তবায়ন করার বড় সুযোগ থাকবে। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে বড় ভূমিকা রেখেছিল মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও বৈষম্য। ঠিক তেমনি এবার বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। প্রতিবেদন বলছে, বছরের বেশি সময় পার হলেও হাসিনা দলের বিরুদ্ধে জনরোষ এখনো তুঙ্গে। কিন্তু দেশের রাজনৈতিক ইতিহাস বিবেচনায় আওয়ামী লীগকে চিরতরে বাতিলের খাতায় ফেলে দেওয়াটা হবে অপরিপক্কতা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।